নমস্কার বন্ধুরা, আমার একটা ছোট্ট ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম। তা কালকে অক্ষয় তৃতীয়া, তা আমাদের দোকানে অক্ষয় তৃতীয়ার পুজো হয়, লক্ষ্মী গণেশ। তা কয়েক বছর ধরে আমি বাড়িতেই পুজো করছি। তা কাল যেহেতু পুজো, সকাল 9:20-র মধ্যে পুজো করতে হবে, তা আমি আজকে সন্ধ্যেবেলা সন্ধ্যে পুজোটা দিয়ে সমস্ত কিছু গুছিয়ে রাখছি। আর এই যে দেখো, আম পাতা দিয়ে একটা চেন করছি, যাতে দোকানের সামনে ঝুলিয়ে দেওয়া হয়। একটা করে আম পাতা আর একটা করে কদম, এই দিয়ে একটা চেনের মতো করে রাখছি। আর যাদের যাদের দোকান আছে তারা অবশ্যই জানবে। এই দেখো, কথা বলতে বলতে চেনটাও হয়ে গেল। এবার দেখো কত বড় হয়েছে আর বেশ ভালো লাগে। তাই যে এবার একটা গামলায় রেখে দিই, আর গামলার মধ্যে রেখে দিয়ে পরে প্রতিটা আম পাতায় একটু সিঁদুরের ফোঁটাটাও দিতে হয়, যেহেতু তা আজকেই দিয়ে রাখছি। কেন সকালবেলা না আমার খুব অসুবিধা হয়ে যায়, তাড়াহুড়ো করে কাজ করতে পারি না। তাই এই যে পুরো সমস্ত আম পাতাগুলোতে সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। আর এই যে এদিকে দেখো, এই যে তোমাদের ঘরটা দেখিয়ে দিই, ঘটেও এখন সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো। আর আমসরাটা এমনি রেখে দিয়েছি, এই যে ঘটে একটা স্বস্তিক চিহ্ন দিয়ে রেখে দিচ্ছি। আর এই যে দেখো একটা মানে ডাব আর কি, এই ডাবটা না পিতলের ডাব একবারে নেওয়া হয়েছে। এটা আমার বাবা আমাকে কিনে দিয়েছে। যখনই পুজো আচ্চা করি তখন ডাবটা বের করি, তো আর বাবার কথা বড্ড মনে পড়ে। এই যে পিঁড়ির উপর আসন পেতে এখানে লক্ষ্মী গণেশ বসাবো। তা লক্ষ্মী গণেশ কেনা হয়ে গেছে। তা যে মানে সব করে রাখলেও লক্ষ্মী গণেশ আজকে পাততে পারবো না, কালকে পাতবো। তা এটাও তো করলাম। আর সমস্ত ফল টল ধুয়ে একদম গুছিয়ে রাখলাম। আর এদিকে দেখো, দেখিয়ে দিই, এই যে ঘটে, আর তারপরে এই যে ডাবে সিঁদুর ফোঁটা দিয়ে, এই যে তোমাদের হলুদটা একদম কেটে কুটে গুছিয়ে রাখলাম, কারণ কালকে এই বই খাতাতে লিখতে হবে। সিঁদুর গুলিয়ে রাখলাম, হত্যকি ধান সব, নতুন খাতা, নতুন পেন। আর এদিকে ধূপকাঠি, মোমবাতি সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। আর সকালবেলায় হাজব্যান্ড ঠাকুর এনে দিয়ে গেছে, কিন্তু ঠাকুর তো আর এখন বসাতে পারবো না, এখন থাক, কালকে সকালেই বসাবো। আর এদিকে ফুল পেড়ে মানে কড়ি পেড়ে রেখেছি, কেন এমনি ফুল পাওয়া যায় না আমাদের। আর কালকে আরও অক্ষয় তৃতীয়ার দিন সব চুরি হয়ে যাবে, তার জন্য সব কুড়ি পেড়ে রেখেছি। তা বন্ধুরা, তোমাদের কার কার দোকানে এরকম পুজো হয়, মানে কার কার দোকানের এরকম লক্ষ্মী গণেশ পুজো বাড়িতে করে দেওয়া? তা আগে দোকানেই পুজো হতো, দোকান কিন্তু আজকে কিছু মানে কয়েক বছর ধরে আমি বাড়িতেই সকালবেলা লক্ষ্মী গণেশ মানে বাড়িতেই আমি পুরোহিত হয়ে পুজো করে দিই, হাজব্যান্ড শুধু ঠাকুর নিয়ে যায়। কেন মানে উপোস করে এতক্ষণ ধরে ও দোকানে পুজো করতে খুব অসুবিধা হচ্ছিল। তারপর থেকে আমি বাড়িতে পুজোটা চালু করি। তা বাড়িতেই পুজো টুজো করে দিই, ফল মিষ্টি যেভাবেই হোক পুজো করে দিই। তারপর তা হাজব্যান্ড এই যে ঠাকুর এনে দিয়ে গেছে, এই যে দেখো। তা যেহেতু ঠাকুর আজকে বসাবো না, কালকে বসাবো সব। তা প্রতিবার আমি ঠাকুরকে নিয়ে আমি ফল বাজার করি, কিন্তু এবার আমার প্রচণ্ড পায়ে যন্ত্রণা হচ্ছে বলে হাজব্যান্ড সব করে দিয়ে গেছে, যার জন্য আমি এখনই গুছিয়ে রাখলাম। আর কি বলতো, গুছিয়ে না রাখলে না সকাল সকাল খুব অসুবিধা। আর কালকে 9টা কত মিনিট পর্যন্ত নাকি যোগ রয়েছে, মধ্যেই পুজোটা করবো, কেন পুজো করে দেবো, তারপর হাজব্যান্ড ঠাকুর নিয়ে দোকানে যাবে। তা যাই হোক, সেজন্য সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। আর এখন একটু দুব্বা আনতে যাব। তা বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।